আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া বা'দ। প্রিয় দর্শক, এই মুহূর্তে টিভি সেটের সামনে দেশে কিংবা দেশের বাইরে যে যেখান থেকে যে মাধ্যমে আপনাদের সকলের প্রিয় চ্যানেল স্টার নিউজের রমাদান মাসব্যাপী সরাসরি সম্প্রচারিত বিশেষ অনুষ্ঠান সিটি ইসলামিক যা জানা প্রয়োজন অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে মোবারকবাদ জানাই আজকের পর্বে। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতিদিন আমরা একটি নির্ধারিত বিষয়ে আলোচনা শুরু করি, তারপরে আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে এই অনুষ্ঠান থেকে আমরা প্রদান করে থাকি। প্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জান্নাত লাভের উপায়। একজন মুমিনের জান্নাত লাভ এটি হলো সর্বোচ্চ চূড়ান্ত প্রতিদান। জান্নাত লাভের উপায় কিভাবে হবে এই বিষয়গুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আজকে আলোচনা করব। পাশাপাশি আপনাদের পাঠানোর প্রশ্নগুলো ইনশাল্লাহ জবাব দেব আমরা। প্রিয় দর্শক, এই সকল কার্যক্রমের আজকে আমাদের সাথে স্টুডিওতে অংশগ্রহণ করার জন্য উপস্থিত আছেন দেশ বরণ্য আলেমে দ্বীন, লেখক, গবেষক, কলামিস্ট, ঐতিহ্যবাহী উত্তরা কেন্দ্রীয় জামি মসজিদের সম্মানিত খতিব এবং এশিয়ান ইউনিভার্সিটির সম্মানিত প্রফেসর শেখ ডক্টর হাফিজ রফিকুল ইসলাম আল মাদানী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। শেখ ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। প্রিয় দর্শক, রমাদান মাস চলছে, শেষ দশক চলছে। আপনি আমি মুত্তাকি হতে পেরেছি কিনা, রমাদানের সমস্ত ফয়েজ এবং বারাক আমরা নসিব হয়েছে কিনা, আমাদের লাইলাতুল কদর নসিব হবে কিনা আমরা কেউ জানি না। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের সাথে থাকুন, স্টার নিউজের সাথে থাকুন। জীবন ঘনিষ্ঠ প্রশ্নগুলো আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি, জীবন ঘনিষ্ঠ তথা বিষয় সংশ্লিষ্ট। প্রিয় দর্শক, চলুন আমরা আমাদের আজকের মূল আলোচনা শুরু করি এবং আপনাদের প্রশ্নের অপেক্ষায় রইলাম। আর আপনারা প্রশ্ন করতে পারেন আমাদেরকে 096060909009 এই নাম্বারে, অবশ্যই টেলিভিশনের ভলিউম কমিয়ে। শেখ, আজকে আমাদের আলোচনার বিষয় হলো জান্নাত লাভের উপায়। জান্নাত শব্দটা শুনলে মুমিনদের মন একটু আন্দোলিত হয়ে ওঠে। আপনার কাছে জানতে চাচ্ছি, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেয়া এই সুবিশাল জান্নাত কেমন হবে? আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। জান্নাত কেমন হবে এটার আলোচনা অথবা সময় অথবা এর বাস্তবতা তুলে ধরা, এটা কোয়াইট ইম্পসিবল, কারো পক্ষে সম্ভব নয়। যৎসামান্য কিছু নমুনা বলা সম্ভব। এক নম্বর কথা হলো, জান্নাত এমন এক ঠিকানা যেখানে দুঃখের দও নাই, যেখানে শান্তি, আরামায়েশ, নেয়ামত আর নেয়ামত। মানে কীরকম যে নেয়ামত হবে সেটা কোনোভাবে কল্পনা করা, ইমাজিন করা, ধারণা করা, চিত্রিত করা, রূপায়িত করা সম্ভব নয়। আমি ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, দুই একটা উদাহরণ। ধরুন, গ্রামে অথবা শহরে যদি কারো ডাক্তার বলে মধু খেতে হবে, তাহলে নিজের বাড়িতে মধু নেই, আরেকটা বাড়িতে মধু আছে, সেখানে যাওয়ার পরে যদি বলে একটু মধু দেও, তাহলে তাকে কয় গ্লাস মধু দেবে, কয় জগ মধু দেবে? বেশির থেকে বেশি একটা হাত পাতো, হাতে একটু ঢেলে দিয়ে বলে যে মধু লেহন করে খেতে হয়, চেটে চেটে খেতে হয়, অল্প একটু মধু, ঠিক না? আর আমরা যাদের আছে, ধরুন আমরা যারা অনেক বড় লোক, অনেক মধুওয়ালা, আমরা একসাথে কয় কেজি মধু খাই? যৎসমান নেই তো, জি, ঠিক না? রেগুলার তো আমরা খাইও না। জি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন, মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন ওয়া আনহারুম মিন আসালিম মুসাফফা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যেই মধু দেওয়া হবে, মধুটা হবে ধরুন এক নহর দ্বারা, নহর মানে নদী। ধরুন আমরা যে মেঘনা নদী, যমুনা নদী দেখতে পাই, এটা তো দুনিয়ার পৃথিবীর ছোট্ট নদী। জান্নাতের নদী কি এত ছোট হবে? আরও অনেক বড়। তো এই পরিমাণ মধুর নহর দ্বারা তাকে দেওয়া হবে যে খাও, বুক করো, এনজয় করো, টেস্ট করো, কতটা পারবে তুমি। মধুর, মদের, দুধের, মিনারেল ওয়াটারের কয়টা বলবো। সর্বশেষ কথা যেটি, কারণ আপনারা সময় দিবেন না এটা আমি জানি, সর্বশেষ কথা যেটি, সেটি হলো নবীজি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, আ'দাততু লিইবাদিয়াস সালিহিনা মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। কোরআন হাদিসে জান্নাতের যত বর্ণনা আছে তত আছেই। এর বাইরে আল্লাহ বলছেন, এমন নেয়ামতের সমাহার জান্নাতে আমি ঘটিয়েছি, যেই নেয়ামত কোনো চক্ষু কোনো দিন দেখাওনি, কোনো কর্ণ সেই নেয়ামতের কথা শুনেনি। এমনকি নো বডি কুড ইমাজিন হাউ মেনি নেয়ামত দেয়ার ইজ। কত রকম নেয়ামত, অথবা নেয়ামতের যে রং ঢং, নেয়ামতের যে স্টাইল, সেটা কীরকম হবে এটা আমরা কল্পনাও করতে পারি না। পৃথিবীকে কোনোভাবে আখিরাতের সাথে তুলনা করা যায় না। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতটা রেডি করে রেখেছেন, প্রতিযোগিতা করতে বলেছেন।
সেটা যে কেমন হবে সেটা আখেরাতে জান্নাতে ঢোকার পরেই হয়তো কিছুটা বোঝা যাওয়া সম্ভব। যদিও প্রকৃত অর্থে জান্নাত যা আছে, জান্নাতের যা নেয়ামত, কোনো জান্নাতি সেই জান্নাতের নেয়ামতগুলো সব ভোগ করা, দেখা, উপলব্ধি করা এটা সম্ভব হবে না কোনোদিনই। জাযাকাল্লাহ শেখ। আমরা জান্নাতের বিষয়ে আরও আলোচনা করব, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আমি ফোন দিছিল না। জি, টঙ্গী থেকে। জি, আপনাকে আমরা শুনতে পাচ্ছি, পরিচিত প্রশ্ন করুন। দাঁড়ায় না কিয়াম পড়া এইটা ভালো না বসে পড়া ভালো? ভালো দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়াম করা নাকি? হ্যাঁ, দাঁড়িয়ে দাঁড়িয়ে কেয়াম করা। জি শেখ, আমরা এই টঙ্গী থেকে আমাদের ভাই প্রশ্ন করছি, আমরা অনেকে যে দাঁড়িয়ে কেয়াম করে মিলাদ পড়ি আর কি, যেটা কি বলতেছেন, দাঁড়িয়ে কেয়াম করা বিষয়ে ইসলাম আসলে কি? কিয়াম মানে দাঁড়ানো, তো কিয়াম তো দাঁড়িয়েই করতে হয়। জি। তো দাঁড়িয়ে কিয়াম করা যেটা, এটা কারোর জন্য মাকরু আর কারোর জন্য টোটাল হারাম, একদম শিরকি তৎপরতা। কারণ যারা এই কিয়াম করে তারা মনে করে যে নবীর জন্য দুরূদ পেশ করছি, যেখানে দুরূদের আয়োজন করা হয় নবীজির সশরীরে সেখানে হাজির হন। তো যদি নবীজি আসেন তাহলে সম্মানার্থে দাঁড়াইতে হয়, সেই জন্য দাঁড়ালো। এটা একটা প্রচণ্ড ভ্রান্ত শিরকি বেদাতি আকিদা। নবীজি কখনোই সেখানে হাজির হন না, নবীজির হাজির হওয়ার কোনো ক্ষমতাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন নাই। ফলে এইরকম চিন্তা কেউ যদি দাঁড়ায় তাহলে সেটা শুধুমাত্র মানে হারাম হবে না, এটা জটিল, কঠিন, ভয়ানক ধরনের হারাম এবং শিরকি তৎপরতা হবে, দাঁড়ানোই যাবে না। আপনার নবীর প্রতি দুরূদ যত বেশি পারেন পড়বেন, হাঁটতে পড়বেন, বসতে পড়বেন, উঠতে, চলতে, ফিরতে, যে কোনো সময় পড়বেন। কিন্তু এটার জন্য একটা নতুন আনুষ্ঠানিকতা করা, যে দুরূদ পড়তে থাকবো, একটা পর জায়গায় দাঁড়ায় যেতে হবে। কেন দাঁড়াচ্ছেন? নবীজি আসার কারণে? নবীজি কখন আসলেন, কীভাবে বুঝলেন, কেমনে দেখলেন? যদি এরকম হয় যে নবীজি আরও আগেই এসছেন, তাহলে তখন দাঁড়ান, এখন দাঁড়াচ্ছেন, এটা ইনসাল্ট। আর যদি হয় যে নবীজি এখন আসেন না, আপনি দাঁড়ায় বসে গেলেন, নবীজি পরে আসলেন, তাহলে তার সেই উদ্দেশ্য সিদ্ধি হলো না। তাহলে যারা দাঁড়ায় তারা কি গায়েব জানে? তারা কি সব দেখে নবী কখন আসলো না আসলো? হ্যাঁ, তো অতএব এটা যুক্তির কথা দেখালাম আর কি, কোরআন সুন্নাহর দলিলের আলোকে। সাহাবা একরামের চেয়ে বেশি নবীজিকে তো কেউ ভালোবাসতেন না। সাহাবা একরাম সালফে সালেহিন তারা দুরূদ পড়তেন। এই মিলাদের যে প্রক্রিয়া, এটা 600 হিজরির পরে আবিষ্কৃত হয়েছে মানুষকে ডাইভার্ট করার জন্য। মিলাদ দিয়ে, নবীর ভালোবাসা দিয়ে রাজা বাদশারা যে জুলুম করে সেখান থেকে ঘুরিয়ে রাখার জন্য। হ্যাঁ, অতএব এটা কোনোদিনই সাহাবা একরাম, তাবেন তারা এটা করেননি। তবে নবীজির উপর দুরূদ যেটা, সেটা আলাদা। এই দুরূদটাকে যখন আরেকটা স্ট্রাকচার দিবেন, কোনো একটা নতুন পদ্ধতির সাথে, কোনো একটা সময়ের সাথে, কোনো একটা নিয়ম নীতির সাথে যখন এটাকে মানে জড়িয়ে ফেলবেন, তখনই কিন্তু সেটা কী মানে হারাম হয়ে যাবে। যেমন ধরুন ব্যবসা হালাল, যখনই মিথ্যা কথা বললেন, যখনই মাপে একটু কম দিলেন, যখন নেওয়াশে বেশি নিলেন, যখন একটু চলচাতুরি প্রতারণা করলেন, হারাম হয়ে গেল। ঠিক তো ধরো আপনি দুরূদও যদি পড়েন এই নির্দিষ্ট স্ট্রাকচার দিয়ে, তাহলে সেটা হারাম হবে। জাযাকাল্লাহ শেখ। আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি ঢাকা থেকে বলছি। যে বললো দিদি মদিনায় আসার ক্ষমতা রাখছে না, তাহলে কবরে কি আসে? আচ্ছা, আপনি বুঝেছেন মনে হয়। আমরা আপনার প্রশ্নটা স্পষ্ট করে হতে আমরা শুনতে পারিনি, আপনি যদি আরেকবার একটু করতেন। না, উনি বললেন যে দাঁড়িয়ে নবীজিকে কিয়াম করা শিরক। হ্যাঁ, যে মনে করে যে নবীজি এখানে উপস্থিত থাকে, উনি যে বললো যে নবীজি আসতে ক্ষমতা রাখে না ওইখানে, তাহলে নবীজি কিভাবে উপস্থিত হয়? কোথায় কবরে উপস্থিত হয়? জি জি, কবরে উপস্থিত হয় আপনাকে কে বলল? ওকে দর্শক, আমরা আপনার প্রশ্নটা এবং মোটিভটা বুঝতে পেরেছি যতটুকু, আমরা ইনশাল্লাহ আলোচনা করছি। আপনি দেখতে থাকুন স্টার নিউজ। শেখ, উনি বলছেন যে রাসূল যদি কিয়াম করলে যদি না আসে, তাহলে কবরে তো কিভাবে আসে? কবরে তো রাসূল আসে। জি জি, আমি আবারও বলছি আমার ভাইকে শ্রদ্ধার সাথে, যে আপনারা জানার জন্য প্রশ্ন করবেন, কাউন্টার দেওয়ার জন্য নয়। কোনোভাবেই কাউন্টার দিতে পারবেন না। কোরআন সুন্নাহর উল্টা কেউ যদি কাউন্টার দিতে চায়, তাহলে পাহাড়ের সাথে মাথা ঠুকানো অথবা রেলগাড়ির সাথে মাথা ঠুকাইলে যা হবে তাই হবে।
আপনি কোরআন এবং সুন্নাহর বিরুদ্ধে যদি অবস্থান নেন তাহলে সেইখান থেকে আপনি সটকে পড়বেন, অতএব সেটা নেবেন না। কারণ হলো সমস্ত জায়গায় নিয়ন্ত্রণ করা দেখা এটি অ্যাবসলিউটলি শুধু আল্লাহর। জি, এবং নবীজি নিজে বলছেন ইদা মাতাল ইনসানিন কতাআন আমালু ইল্লা মিন সালাস, মানুষ মারা গেলে তার সকল কর্মতৎপরতা বন্ধ হয়ে যায়। নবীজির কাজ এটা না যে নবীজি সারা জীবন ঘুরে বেড়াবেন, নবীজিকে এই পাওয়ার দেওয়া হয় না, নবীজির কাজ এটা না। আমাদের কাজ কি? আমাদের কাজ হলো নবীজিকে প্রাণান্তকর ভালোবাসা, তার প্রতি যত বেশি দূরত পড়ো ততই ভালো। সালাতে আমরা দূরত পড়ি না, তাহলে আপনার যদি দাঁড়াইতে হয় প্রতিদিন যেটা পড়ি, তাহলে আল্লাহ কেন এই বিধানটা করলেন না যে যখন তাশাহুদের পরে দূরত পড়বো তখন আমাদের দাঁড়িয়ে যেতে হবে? এটা তো বাধ্যতামূলক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। এই দূরতটা কি দাঁড়ায় পড়ি নাকি আমরা বসে পড়ি? বসে পড়তে। কোনো সলাতে কি এই দূরত দাঁড়ানো আছে? নাই। হ্যাঁ, এটা হলো বিষয়। আর হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় এটা না যে তিনি ঘুরে ফিরবেন। এত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপরে রেখেই মারা যাওয়ার পরে সাহাবায়ে কেরাম 2.5 দিন পর্যন্ত ইখতিলাফ করেছেন খলিফা কে হবে। নবীজি একটু খালি যদি ইঙ্গিত দিয়ে দিতেন অথবা স্বপ্নে দেখাই দিতেন তাহলেই হতো। ওইটা ওইখানকার জন্য হয় না। স্বপ্নে দেখে সালাম দিলে নবীজি হাত বাড়ায় দেন, এগুলি সব ভারতবর্ষীয় মিথ্যাবাজ অলি আল্লাহ যারা আছে, এটা শুধু তাদের ক্ষেত্রে হয়। অতএব নবীজিকে নিয়ে বাড়াবাড়ি করবেন না, বাড়াবাড়ি করলে শিরিক হবে। নবীজি নিজে নিষেধ করছেন লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনা মারইয়াম ইন্নামা আনা আবদুন ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু। খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামকে নিয়ে যখন বাড়াবাড়ি করেছে, তোমরা আমাকে এরকম বাড়াবাড়ি করবে না। তারা ঈসা আলাইহিস সালাম কিন্তু নিচে নামায়নি। একদল বলছে ঈসা আলাইহিস সালাম 3 আল্লাহর এক আল্লাহ, আরেক দল বলছে না সম্মান হয় নাই। তাহলে কি বলে যে আল্লাহর ছেলে, বলেছে না তাও হয় নাই। তাহলে কি বলেছে সেই আল্লাহ। তাহলে কেউ কিন্তু নিচে নামায় না, উপরে উঠাইছে, ফলে কি হলো শিরিক হয়ে গিয়েছে। তাই নবীজিকে বেশি উপরে উঠানোর দরকার তো নাই। নবীজি নিষেধ করেন লা তুতরুনি, আমাকে উপরে ওঠার চেষ্টা করবেন। আল্লাহ যেখানে রেখেছেন, আল্লাহ যেখানে রেখেছেন, যে ইন্নামা আনা আবদুন। নবীজির প্রথম পরিচয় তিনি আল্লাহর বান্দা, তারপরে পরিচয় তিনি আল্লাহর রাসূল। তিনি 0 থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহর বান্দা, আর 40-এর পর থেকে মৃত্যু পর্যন্ত তিনি হলেন রাসূল, আল্লাহর রাসূল। হ্যাঁ, এই জন্য নবীজি নিজের পরিচয় দিতেন কি, আল্লাহুম্মা আনতা রব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক। ও আল্লাহ, আপনি আমাকে জন্মগত গোলাম হিসেবে সৃষ্টি করেছেন। আল্লাহুম্মা ইন্নী আবদুক ইবনু আবদিক ইবনু আমাতিক। ও আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরে গোলাম, দাসীর ঘরে গোলাম। এগুলো নবীজি বলতেন। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সৃষ্টির মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা, যত উপরেই যাক তিনি আল্লাহর বান্দা। এবং আল্লাহর বান্দা হওয়াটা কিন্তু এটা চারটিখানি বিষয়। আমরা আসতে চাই, আমরা আল্লাহর বান্দা নিয়ে আরো অনেকগুলো আলোচনা আছে কোরআন মাজিদে। আমরা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হাজি আনোয়ার। জি, আমি কচুয়া। আমি প্রশ্ন করতে চাই যে মৃত্যু ব্যক্তি কি বলে টাকা হবে, যে তাকে কি মুদ্দার বলতে হবে না তাকে মাইয়িত বলবে না কি বলবে? ধন্যবাদ ভাইজান, কচুয়া থেকে আপনি ফোন করেছেন। মৃত ব্যক্তিকে কি নামে ডাকা হবে সেটা আমরা জানবো শেখের কাছ থেকে। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্ন আমরা করতে চাই, আরেকজন দর্শক আছেন, তাহলে আমরা একটা টেলিফোনে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কে আছেন আমাদের সাথে? প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমার প্রশ্ন হলো, আগে নিষেধ পালন করতে হবে না আগে আদেশ পালন করতে হবে? দ্বিতীয় প্রশ্ন হলো, আগে জিন্দেগি না আগে বন্দেগি? আসসালামু আলাইকুম। ধন্যবাদ দর্শক, আপনাকে। আমরা আপনার প্রশ্নের জবাব দেব ইনশাআল্লাহ। শেখ, আমরা আপনার কাছে অনেকগুলো প্রশ্ন আমার কাছে জমা হয়েছে। এবার আমরা কচুয়া থেকে একজন ভাই বলছেন যে মৃত ব্যক্তিকে কি বলে ডাকবেন? মৃত ব্যক্তিতে ডাকবেন কেন? মৃত ব্যক্তিতে ডাকার প্রশ্ন, ডাকবেন আপনি আল্লাহকে, আর জীবিত যারা তাদেরকে ডাকবেন না। তাকে কি নামে ডাকবেন? মাইয়াত বলে ডাকবেন না মুর্দা বলে ডাকবেন? মৃত ব্যক্তিকে যে ডাকা যদি হয়, যেরকম যে ডাক দেওয়া হয় যে ও হয়ে এভাবে, এই ডাকা তো মৃত ব্যক্তি ডাকার বিষয় না। যদি মৃত ব্যক্তিকে ডাকা হয় তাহলে অনেক সময় শিরিক হয়ে যেতে পারে। পরিচয় মৃত ব্যক্তিকে কীভাবে তুলে ধরবো? মাইয়েত, ডেড বডি। অথবা যখন আমরা সম্বোধন করব তখন কি বলতে হয়? আহলাল কবুর, লাশ। ধরুন আমি উদাহরণ দিচ্ছি, নবী ইসলাম কবর জিয়ারতের কথা বলেছেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কবর আলা ফাজুরুহা ফাইন্না তুযাক্কিরুল আখিরা।
কবর জিয়ারত পদ্ধতি তিনি কি শিখাইলেন? আমরা গিয়ে বলবো আসসালামু আলাইকুম ইয়া আব্দুর আহলাল রহিম। কবুর, ইয়া আব্দুর রহিম না, হ্যাঁ ও অমুক না, ও কবরের বাসিন্দা, ও দিয়ারা কওমি মুমিনিন, মুমিন সম্প্রদায়ের বাসগৃহ। ইয়া আহলাদ দিয়ার। জি, আল্লাহ তোমাদের উপর শান্তি বর্ষণ করুন, তোমাদেরকে মাফ করে দেন, আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন। অতএব নাম ধরে যে ডাকা, এটা জীবিত মানুষের বৈশিষ্ট্য, তাদেরকে আমরা ডাকবো। কেউ যদি মারা যান, তার ধরুন মারা যাওয়ার পরে তিনি আর মাদানি থাকেন না, তিনি আর ডক্টর থাকেন না, তিনি আর তিনি আর আজহারি প্রফেসর থাকেন না। থাকেন না, তিনি আজহার থাকেন না, অন্য কিছু না। মারা গেলে একটা লাশ, ডেড বডি। সেটাই। জাজাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমি মোহাম্মদ পাপেল খান বলছি ঢাকা মাঠা থেকে। জি আমার একটা প্রশ্ন হচ্ছে, ধরেন মৃত্যুর পর যে বাধা দেওয়া হয় মাকে 20,000 টাকা না, প্রশ্নটা হয়তো 2,40,000, টোটালি ধরেন বোনাস 3 লাখ টাকার মতো আছে। তো এখন আমি একটা ব্যক্তিগত প্রয়োজনে আমি যদি বাধাটা একজনের কাছ থেকে বইটা 5 বইটা দিয়ে টাকা আমি 2.5 লাখ টাকা বা 3,80,000 টাকা নিয়ে আসলাম, যে বললাম যে আপনি মাসে মাসে 3 লাখ টাকা তুলে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে এটা আমার জন্য হালাল হবে কিনা? বা আপনি কি আরেকবার বলবেন কিনা? আপনি সম্ভবত কোনো ভাতার কথা বলছেন, সেটা কি ভাতা একটু বলবেন? এটা হচ্ছে মৃত্যুর ব্যাপারে, ঠিক আছে? মাসে 2,000 টাকা করে দেই। আপনি স্পষ্ট করে বলতে হবে দর্শক, আপনি স্পষ্ট করে কথাটা বলতে হবে, আপনার প্রশ্নটা আমাদেরকে বুঝতে হবে। আচ্ছা, সরকার এখন প্রতি মাসে 20,000 টাকা করে মুক্তিযোদ্ধার ভাতা দেয়। মুক্তিযোদ্ধা ভাতা দিচ্ছে 20,000 টাকা করে। জি, তারপর? হ্যাঁ, হ্যাঁ। এখন আমি যদি 1 বছরের ভাতা কারো মাধ্যমে যদি তুলতে চাই, ধরেন এরকম একটা সিস্টেম আছে যে মুক্তিযোদ্ধার বইটা যদি একজনের কাছে আমি দেই, জমা দিই, হ্যাঁ। তাহলে আমাকে 1 বছরের ভাতা 2,40,000 টাকার জায়গায় আমাকে 2,20,000 টাকা দিল। তারা এটা 2,20,000 টাকা প্রতি মাসে মাসে তুলে নিবে 12 মাসে। হুম, তো আমার প্রশ্ন হচ্ছে, আমি যে 2,20,000 টাকা নিচ্ছি, মানে 2,40,000 টাকার জায়গায় আপনাকে 2,20,000 টাকা অ্যাডভান্স দিয়ে দিল, বাকি পুরো বছর তারা সেই টাকাটা উঠিয়ে নিল, তাই তো? জি 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 জি, ধন্যবাদ 2,000 টাকা আপনাকে। আমি কম নিলাম। আমরা বুঝতে পেরেছি। আমাদের আরেকজন দর্শক আছেন, প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্ভবত লাইনটা ডিসকানেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। শেখ, আমাদের এই ভাই প্রশ্ন করেছেন, একজন ভাই প্রশ্ন করেছেন, আগে নিষেধ না আদেশ, আগে কোনটি আগে? অনেক আরেকটা প্রশ্ন করেছেন, আদিন জি। নিষেধ, আরেকটা বলেন এটাও। একটু হলো জিন্দিগি না বন্দেগি? আগে জিন্দিগি না বন্দুকি। আমি একটু উল্টা প্রশ্ন করি, আগে দিন নাকি আগে রাত? আগে মুরগি নাকি আগে ডিম? আগে আপনি নিঃশ্বাস ছাড়বেন নাকি আগে নিঃশ্বাস নেবেন? জি প্রশ্ন করতে হয় জানার জন্য, জি আটকানোর জন্য নয়, জি শেখার জন্য, পেঁচানোর জন্য নয়। হুসনু সুআলে নিসফুল ইলম, সুন্দর একটা প্রশ্ন এটি জ্ঞানের অর্ধেক। অতএব এটা আপনার কাজ না। আল্লাহ আপনাকে কিছু কাজ করতে বলেছেন, কিছু কাজ ছাড়তে বলেছেন, পাশাপাশি দুইটা করবেন। ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তবে সেখানে কোনটাকে মানে আপনি বেশি পারবেন কম পারবেন সেটা আলাদা বিষয়। নবীজি বলছেন যে আমি যদি তোমাদেরকে কোনো বিষয় নিষেধ করি তাহলে অ্যাবসলিউটলি ত্যাগ করবে, আর যা তোমাদেরকে আদেশ করি সেটা যতটুকুন সম্ভব সেটুকুন করবে। আদিষ্ট বিষয় তো সবটুকুন পারা যায় না। জি জিনা করতে নিষেধ করেছেন, তা অল্প জিনা ছাড়বো নাকি পুরোটাই ছাড়বো? পুরোটাই ছাড়তে হবে। পুরোটা ছেড়ে দিতে হবে, ঠিক না? জি। আর আদেশের কথা যা যা বলা হয়েছে সবটুকুন অনেক সময় পারি না, কিছু ত্রুটি হইতে পারে। তো আদেশ নিষেধ ভাই দুটোই সমানভাবে। আর জিন্দিগি বন্দি দুটোই পালনীয়। যদি মানে মানে কথার মধ্যে কিছু ইয়া রয়ে গেছে, কারণ হলো ফকির শ্রেণীর কিছু মানুষ আছে তারা এই ধরনের ফালতু প্রশ্নগুলো করে। সেইখানে তারা বলে আগে তো জিন্দিগি বন্দিগি পরে না ভাই। হ্যাঁ, জিন্দিগি বন্দিগি দুইটা পাশাপাশি। আল্লাহকে আপনাকে বলছেন যে আগে তুমি জিন্দিগি মেনটেন করো তারপর বন্দিগি, অথবা আগে বন্দিগি করো পরে জিন্দিগি। আল্লাহ দুইটাকে পাশাপাশি বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। অতএব আমরা যেন জটিল না করি। না ভাই, প্রশ্নটা আসলে আমাদের এখানে জানার জন্য প্রশ্ন করেছেন, এবং তিনি ভালো প্রশ্ন করেছেন। সেটা আসলে অনেক সময় মনে প্রশ্ন আসে, তো আমি কি দুনিয়ার কল্যাণ চাবো না আখিরাতের কল্যাণ চাবো? এই ভাইকে ইয়া করছি না, কারণ হলো এই ধরনের প্রশ্নগুলি অনেক সময় জি, এরকম জি, জি। পেঁচিয়ে, হ্যাঁ, যে প্রশ্নগুলি এটা ফকিরের দিয়ে ওই যে জি 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 তাদের এখান থেকে আসে আর কি, তো এরকম নয়। ধন্যবাদ আপনাকে শেখ। আমরা এবারে জানতে চাচ্ছি, আমাদের একজন ভাই প্রশ্ন করেছেন, মুক্তিযোদ্ধা ভাতা পান 20,000 টাকা করে, প্রতি বছরে 2,40,000 এরকম একটি কথা তিনি বলেছেন। তিনি অ্যাডভান্স যদি কারো কাছে এই বইটা দিয়ে অ্যাডভান্স যদি 2,20,000 টাকা নিয়ে নেন, তাহলে যার কাছ থেকে নিলেন তিনি 2,40,000 পাইলেন, উনি পেলেন 2,20,000। যার কাছে বইটা থাকলো তিনি 20,000 টাকা অতিরিক্ত পাইলেন। সেটি তার জন্য জায়েজ হবে কিনা? ইনশাল্লাহ আশা করি এটা জায়েজ হবে, কারণ হলো এই লোকটা প্রতি মাসে মাসে গিয়ে টাকাটা উঠাইয়ে নিচ্ছে এবং তাকে
একেবারে এখানে দিয়ে দিচ্ছে, সেটা যদি সার্ভিস চার্জ ধরা হয়, অথবা যে ঠিক আছে গাড়ি আমি ভাড়া। আমি আমি দৌড়াদৌড়ি করতে পারবো না, গাড়ি ভাড়া Conveyance, সে আরও কয়েকজনেরটা নিল, এইখান থেকে যদি আর কিছু লাভ থাকে তাহলে সেটা তার জন্য বৈধ। যেহেতু তিনি এইখানে এরকম করছেন না যে টাকার এগেনস্টে টাকা নিচ্ছেন না, তিনি তার একটা সার্ভিস দিচ্ছেন, সেখান থেকে 2.5 লাখ টাকা তুলে সার্ভিস চার্জ হিসেবে সেখানে তিনি 25,000 20,000 টাকা রেখে দিচ্ছেন, বাকিটা দিচ্ছেন, জায়েজ হবে ইনশাল্লাহ। এই প্রক্রিয়া। জাযাকাল্লাহ শেখ, জাযাকাল্লাহ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, সম্ভবত লাইনটি কেটে গেছে, আপনি আবার চেষ্টা করুন প্রিয় দর্শক। শেখ, আমাদের সময় হয়েছে ছোট্ট একটি বিরতির পর ইনশাল্লাহ আপনার কাছে আবার আমরা ইনশাল্লাহ চলে আসবো। আপনার কাছে বিরতির পর যে প্রশ্নটা জানতে চাইব, এত দামি জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিক্রি করে দিয়েছেন, আমাদের সাথে বান্দার সাথে কেনাবেচা করেছেন। কি কেনাবেচা করেছেন, কিসের বিনিময়ে এই জান্নাত কেনাবেচা করেছেন, জানবো ছোট্ট একটা বিরতি ইনশাল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন। স্টার নিউজের এই পর্যায়ে ছোট্ট একটি বিরতির পর আপনাদেরকে আশা করছি পাবো ইনশাল্লাহ। আমার কাছে চমৎকার কিছু প্রশ্ন আছে, জানতে হলে থাকুন স্টার নিউজের পর্দায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন অনুষ্ঠানে। প্রিয় দর্শক, আমরা আছি পুরো মাস জুড়ে আপনাদের প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। আজকে আমাদের আলোচনার বিষয় হলো জান্নাত লাভের উপায়। একজন মুমিনের সর্বোচ্চ কাঙ্ক্ষিত স্থান হলো জান্নাত পাওয়া। এই জান্নাতটা আসলে আমরা কিভাবে পেতে চাই, কিভাবে পাবো, এই বিষয়সহ আপনাদের পাঠানো প্রশ্নগুলোর জবাব দেওয়ার জন্য আমাদের সাথে আছেন প্রফেসর ডক্টর রফিকুল ইসলাম আল মাদানী। শেখ, আপনাকে বিরতির পর আপনাকে আবারও স্বাগতম। আমরা একটা টেলিফোনে আপনার কাছে আবার আসতে চাই। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমি অ্যাডভোকেট আবু বকর নাটোর থেকে বলছি। জি, অ্যাডভোকেট আবু বকর ভাই, আমার প্রশ্ন। জি, আমি একটু বিনয়ের সাথে জানতে চাই যে ইসলামী ব্যাংকে টাকা রাখা এটা কতটুকু ইসলাম সম্মত বা জায়েজ? জি, ধন্যবাদ ভাইজান আপনাকে। শেখ, আপনার কাছে আমরা একটি প্রশ্ন রেখেছিলাম যে এত সুবিশাল জান্নাত জান এবং মালের বিনিময়ে আল্লাহ খরিদ করেছেন, আল্লাহ কেনাবেচা করেছেন বান্দার সাথে, যদি একটু বলতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে সুসংবাদ দেওয়ার জন্য কথাটা বলেছেন। বান্দার জীবনের এমন কোনো সম্পদ নাই, অথবা পুরো পৃথিবী কত লক্ষ কোটি বারও বিক্রি করলে জান্নাতের একটা ইটের মূল্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা দিচ্ছেন এটা একদম মুফত। যদি আমাদের দেশে সরকার ঘোষণা করে যে পুরো গুলশান এলাকা কাউকে আমি 1 টাকার বিনিময়ে দিয়ে দিব, তাহলে দুনিয়ার কেউ বলবে না যে তার কাছে এটা বিক্রি করা হয়েছে, এটা এমনি দিয়ে দেওয়া হয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা আমাদেরকে বলেছেন যে যৎসামান্য আমলের বিনিময়ে, একটু আকীদার বিনিময়ে, 2টা টাকার বিনিময়ে আল্লাহ জান্নাত দিচ্ছেন, যে বিক্রি করেছেন, এটা জাস্ট বান্দাকে মানে উদ্বুদ্ধ করার জন্য, আগ্রহী করার জন্য, অথবা এটা বোঝানোর জন্য যে আল্লাহর সাথে আমরা বিজনেস করছি। হ্যাঁ, যাতে বান্দা আগ্রহ হয়ে যে আমার বিজনেস পার্টনার অনেক বড়। আজকে যদি বাংলাদেশে যারা নাকি বড় বড় ব্যবসায়ী, বড় বড় গ্রুপ যদি আমাকে পার্টনার নিতে চায়, তো কী বলবো যে আল্লাহ সব বিক্রি করে হলেও আমাকে যদি 1,000 ভাগের 1 ভাগ পার্টনার দেওয়া হয় তাহলেই আমি খুশি, ঠিক না? তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিবেন, আমার সাথে বিজনেস করছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। যাতে আমরা উদ্বুদ্ধ হয়ে যে ঠিক আছে, তাহলে আমি আমার স্বেচ্ছায় প্রচুর মাল সম্পদ আল্লাহর জন্য দেব, আমার সময় অনেকটা আল্লাহকে দেব, যাতে আমি জান্নাত পেতে পারি। আমরা এই বিষয়ে আরো কথা বলতে চাই। জান এবং মালের বিনিময়ে আল্লাহ যে জান্নাত দিবেন, সেই জানটা কিভাবে দেব, মালটা কিভাবে দেব, একটা টেলিফোন দিয়ে আসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। পরিচয় দিয়ে প্রশ্ন। নাম রাফি, পাবনা থেকে। জি, পাবনা থেকে। ভাই, প্রশ্ন। প্রশ্নটা হলো যে রাতে তারাবির নামাজ কি পুরোটাই পড়া যাবে নাকি আর রাত করলেও হবে? তাহাজ্জুদ সালাত পুরোটা? তারাবির নামাজ না, তারাবি সালাত পুরোটা পড়তে হবে কিনা, তাই তো? জি, ধন্যবাদ ভাই আপনাকে। জি শেখ, আমরা আপনাকে এবার জানতে চাচ্ছিলাম যে মানে জানটা কিভাবে দিতে হবে, মালটা কিভাবে দিতে হবে। আরেকজন দর্শক আছেন, প্রশ্নটা নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্ভবত লাইনটি ডিসকানেক্ট হয়েছে। প্রিয় দর্শক, আপনি আবার চেষ্টা করুন। শেখ, যদি বলতেন। আমাদের যে জানটা, এটা কিছু সময়ের সমাহার ছাড়া আর কিচ্ছু না। জান, জীবন, ধরুন কারো ক্ষেত্রে 50 বছর, কারো 60 বছর, এইটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমনি বলেছেন এইভাবে যদি দেওয়া হয়, সলাতে দৈনন্দিন আপনি কিছু সময় দিলেন, সিয়ামে কিছু সময় দিলেন, কল্যাণ কাজে সময় দিলেন,
ফরজ ইবাদতগুলো ফরজ ইবাদতগুলোতে, তাইলে এই জানের একটা অংশ আপনি দিলেন। আর যদি এমন সুযোগ হয় যে দিন প্রতিষ্ঠার জন্য প্রয়োজন আপনার জিহাদে যেতে হবে, সেখানে আসলেই জান চলে যেতে পারে, তাহলে সেটার বিনিময়ে আপনি জান্নাত পাবেনই। ইনশাআল্লাহ। তো জান্নাত যে সবটাই দিয়ে দিতে হবে। মালের ক্ষেত্রে আল্লাহ যাকাত 40 ভাগের 1 ভাগ ফরজ করেছেন, এবং নবীজি বলছেন ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, সেটা তোমার কাছে অতিরিক্ত আছে, তোমার লাগে না, সেইটা দান করবা। তো এইটুকুনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিচ্ছেন। অতএব মাল যেখানে সমুদ্রের সবই দিয়ে দিলে জান্নাত পাবো, জানটা পুরোটা ধরে দিলে আনলে পাবো না, না, বিষয়টা এরকম না। সেখান থেকে মানুষের জন্য মানসিকতা এটা থাকে যে আমার জানের মালিক আমি না, মালিক আল্লাহ। সেখান থেকে আল্লাহ যেইটুকুন চান ওইটুকু আমরা দিতে হবে। আমার মালের মালিক আমি না, এটা আল্লাহ দিয়েছেন, আল্লাহ যেইটুকুন চাবেন সেটা দিতে হবে। মেহেরবানি করে আমাকে জি দিয়েছেন। জি মানে এটা এই জান এবং মালের বিনিময়ে আল্লাহ আমাদেরকে সুবিশাল জান্নাত দিয়ে দিবেন। জি। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পরিচয় দিয়ে প্রশ্ন করুন দর্শক। আপনি দর্শক আরেকবার লাইনটা কেটে আরেকবার আপনি চেষ্টা করবেন, আশা করছি, কারণ আপনার ফোনটা কথাগুলো আমরা শুনতে পাচ্ছি না। শেখ, আপনার কাছে এবারে যে প্রশ্ন আমরা করতে চাই সেটি হলো যে একজন ভাই বলেছেন যে আবু বকর ভাই প্রশ্ন করেছেন যে ইসলামী ব্যাংকের টাকা কতটুকু হালাল হবে। আমরা শুধু ইসলামী ব্যাংক বলবো না, ইসলামিক ব্যাংকিং বলতে পারি আমরা। জি জি। দেখুন, ইসলামিক ব্যাংকিং যেটি, এটার জন্য স্বতন্ত্র রুলস রেগুলেশন নিয়ম নীতি রয়েছে। বাংলাদেশ ব্যাংক হলো মোরাল ব্যাংক, এটা দেখাশোনা করে। যদি কনভেনশনাল ব্যাংকের মতো একই হতো তাহলে ইসলামিক অ্যাক্টগুলো আলাদা হতো না। জি। এটাকে বহু চেষ্টা সাধারণ আলাদা করা হয়েছে, এবং ইসলামিক ব্যাংকের বিরুদ্ধে বহু রকম চেষ্টা অপচেষ্টা অনেক কিছু করা হয়েছে, কিন্তু তারপরেও ইসলামী ব্যাংকে কিন্তু তার গতিতে এগিয়ে চলছে। এর পিছনে শরিয়া বোর্ড আছেন, ওলামা কেরামগান আছেন। এটাকে 100% চেষ্টা করা হচ্ছে। 100% চেষ্টার পরে যদি কিছু ত্রুটি থেকে যায় সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করবেন। তবে ইসলামী ব্যাংকিং যেটা, সেটা 100% বৈধ। সেখানকার লেনদেন লভ্যাংশ যেটা 100% বৈধ। আপনি নির্দ্বিধায় বুক করতে পারবেন ইনশাল্লাহ। যারা এটা বলে, অনেকে আমাদেরকে এবার যুক্তি দেন যে একই জিনিস, একটা হলো সুজা আর একটা হলো ঘুরাইয়া। বিষয়টা এরকম না। ধরুন আপনি আমার কাছে 10টা টাকা চাইলেন, 1 বছর পরে দিবেন, তো আমি 10 টাকা দিয়ে যদি আপনার থেকে 12 টাকা নিই, এটা সুদ। কিন্তু আমি বললাম যে ধরুন আমার কলমটা নেন, আপনি নিয়ে বিক্রি করলেন 8 টাকা, আমি 10 টাকা দাম ধরে দিয়েছি, পরে আমাকে 10 টাকা দিলেন 1 বছর পরে, এটা জায়েজ। যদি সমজাতীয় না হয়ে যদি যে জাত সেটা যদি চেঞ্জ হয়, এটা বাণিজ্যের মতো, ব্যবসার মতো। আর যদি টাকা দিয়ে টাকা বাড়িয়ে আনা হয়, সেটা হয় সুদের মতো। অতএব এইখানে বহুত কিছু মেনটেন করে ইসলাম ব্যাংক চলে। পর্যন্ত আসছে। জি জি, ধীরে ধীরে জানার চেষ্টা করুন, এক নয়। এবং বিশ্বের মধ্যে এখন জনপ্রিয় সবচেয়ে পার্থক্য, হালাল এবং হারামের মধ্যে যৎসামান্য পার্থক্য। যেমন ধরুন একটা ছেলে একটা মেয়ে যদি একসাথে লিভ টুগেদার করে, জিনা হবে। এইটাই যদি কালিমা পড়ার পরে যদি একসাথে থাকে, তাইলে ওইটা কিন্তু লিভ টুগেদারই, কিন্তু এখন ইবাদত হবে। সুবহানাল্লাহ। আমরা আসতে চাই একটা টেলিফোন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। সালাম। দর্শক পরিচয় দিয়ে প্রশ্ন। আমার নাম মোহাম্মদ আলামিন, চিটাগাং থেকে। জি, আল আমিন ভাই প্রশ্ন। আমার প্রশ্ন হইছে, আমরা যে কদর একদিন পরে পড়ি, সৌদির লাগে যে মিলেই পড়ি না, কদরটা তো মূলত আইছে নবীর মেরাজের মাধ্যমে, আর মেরাজটা তো একই সময় হইছে। এটা আমরা যদি আগে পরে করি, এটা নিয়ে কোনো সমস্যা আছে কিনা? ধন্যবাদ দর্শক, আপনাকে ইনশাআল্লাহ আমরা জবাব দিচ্ছি। শেখ, আমাদের এই ভাই প্রশ্ন করেছেন, আরেকজন দর্শকের টেলিফোন নিয়ে আপনার কাছে। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আমরা শুনতে পাচ্ছি আপনাকে। আচ্ছা, আমি নিকেতন থেকে মোহাম্মদ আলী বলছি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে যাকাত, এটা কি অন্য ধর্মের খুব মানে প্রতিবেশী একজন খুব গরিব অন্য ধর্মের, তাকে যাকাত দেওয়া যাবে কিনা? ধন্যবাদ ভাইজান আপনাকে জাকাত বিষয়ক প্রশ্ন করার জন্য। শেখ, আমরা এবারে যে প্রশ্নটা আমরা জানতে চাচ্ছি,
যে প্রশ্ন আমরা জানতে চাচ্ছি সেটা হলো যে আলামিন ভাই চরম থেকে বলছেন যে আমরা কদর একদিন পর পর কদরের সালাতগুলো পড়ে থাকি, এটি ইসলাম সম্মত কিনা? দেখুন ভাই, যেটা সংযোজন করেছেন যে মেয়ারাজের মাধ্যমে কদর এসছে, এটা 100% ভুল। মেয়ারাজের সাথে কদরের কোনো সম্পর্ক নাই। কোরআন যে রাতে নাজিল করা হয়েছে সেটা হলো লাইলাতুল কদর, সেটা রমাদান মাসে, আর মেয়ারাজ হলো রজব মাসে। জি জি, এলো একটা সংশোধনী। 2 নম্বর প্রশ্ন, যেটি আপনাকে সৌদি আরবের সাথে মিলানোর কথা কোথাও নাই, কোরআনে নাই। সৌদি আরবের সাথে মিলাইতে হবে। হ্যাঁ, ধরুন আপনি কোনোভাবে মিলাইতে পারবেন না, একদিন পরে আমরা করি, এটা আপনার কাছে জটিল মনে হচ্ছে। যদি ওই দিনই করেন মিলাইতে পারবেন না। ধরুন সেটা কি শুধু বাংলাদেশটা মিলাবে নাকি জাপানওয়ালারাও মিলাবে? জাপানের সাথে সৌদি আরবের রাতের ডিস্টেন্স 6 ঘন্টা। তাহলে জাপানওয়ালারা যদি বেলা ডুবার পরে শবে কদর ইবাদত শুরু করে দেয়, তো 6 ঘন্টা পর্যন্ত তো শবে কদর শুরুই হয়নি সৌদি আরবে। ঠিক আছে, তবে আমাদের সাথে সৌদির সময় হলো 3 ঘন্টা 3 ঘন্টা। তাহলে আমরা 3 ঘন্টা আগের থেকে ইবাদত করলাম, এটা বাতিল। এরপরে সৌদি আরবে যখন রাত থাকে তখন তো আমাদের সুবহ সাদেক হয়ে যায়। তাই সুবহ সাদেকের পরে তো আমরা করতে পারবো না, কারণ আল্লাহ বলে দিয়েছেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। তাই লিখে আমাদের লাইলাতুল কদরটা সংকুচিত হয়ে গেল না? জি। আমেরিকানরা কি করবে? অতএব আমি সৌদি আরবে পড়াশোনা করা লোক, সৌদি আরবের কোনো আলেম এটা বলে নাই যে তোমরা আমাদের সাথে মিলাই করবে। একদম জেনে শুনে বলছি, তাদের সাথে মেলানোর বিষয় না। সম্মানিত ভাই, দেখুন লাইলাতুল কদর মহিমান্বিত রজনী, ইবাদতের মাধ্যমে আল্লাহ সেই মর্যাদাটা দিয়ে থাকেন। মর্যাদাটা কোথায় দেন, কিভাবে কোথায় জমা হয়, কিন্তু আমার আপনার নিয়ন্ত্রণের ভিতরে না। আমার আপনার কাজ হলো গোলামি করা, ইবাদত করতে থাকা, দেনেওয়ালা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যদি এরকম হয় যে শবে কদর সৌদি আরবে একদিন আরেক দিন, এটা আমার আপনার কাছে এত বেশি অস্বাভাবিক মনে হচ্ছে কেন? মনে হওয়ার কিচ্ছু নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে গোলাকার করেছেন, একদম চ্যাপ্টা করে এট এ টাইম সবাইকে দিতে পারতেন না? আল্লাহ সে দেন নাই। আল্লাহ যেটি চেয়েছেন সেটা হলো যে আল্লাহর জন্য মানুষ ইবাদত করতে থাকবে, প্রতি মুহূর্ত আজান হইতে থাকবে, প্রতি মুহূর্ত সালাত হইতে থাকবে, প্রতিদিন এরকম লাইলাতুল কদর ঘুরতে থাকবে, মানুষ কান্নাকাটি করতে থাকবে। আল্লাহ এটা পছন্দ করেন। অতএব ওইটা আপনি মিলানোর চেষ্টা করবেন না, আমি মিলানোর চেষ্টা করব না। আপনি যদি আমাকে মিলাই দিতে পারেন, আমিও পারবো না। আল্লাহর ক্ষমতাকে কখনো সংকুচিত করার প্রয়োজন নেই। আমার আপনার কাজ হলো ইবাদত করতে থাকা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেনেওয়ালা। জাযাকাল্লাহ শেখ। আমরা ছোট্ট একটি বিরতিতে যেতে চাই, বিরতির পর আপনার কাছে আবার ইনশাআল্লাহ আমরা জানতে চাইব এই সুবিশাল জান্নাত পেতে আমাদের করণীয় কি, আমরা ইমানদার হিসেবে আমাদের রোলটা কি জান্নাত পেতে, আমরা জানবো বিরতির পর। প্রিয় দর্শক, আপনারা দেখছেন সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন। ছোট্ট একটি বিরতিতে যাচ্ছি, বিরতির পর ফিরে আসছি। আশা করছি আপনাদেরকে বিরতির পর পাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পরে আপনাদেরকে আবারও স্বাগত জানাই স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান সিটি ইসলামিক, যা জানা প্রয়োজন। প্রিয় দর্শক, আজকে আমরা আলোচনা করছি সুবিশাল জান্নাত পাওয়ার উপায় কি। এই বিষয়ে আলোচনা করছেন এবং আপনাদের পাঠানোগুলোর প্রশ্ন জবাব দিচ্ছেন প্রফেসর ডক্টর শেখ রফিকুল ইসলাম আল মাদানী। শেখ, আমরা আপনার কাছে প্রশ্ন করেছিলাম এই সুবিশাল জান্নাত পেতে আমাদের করণীয় কি, আমরা কি কি আমল করতে পারি তাহলে আমরা আল্লাহর জান্নাত পাবো? জান্নাত লাভের অসংখ্য ওয়ে রয়েছে, ছোট্ট ছোট্ট একবারে জান্নাত লাভটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সহজ করেছেন। তার মধ্যে 2-4টা বলি। যেমন 1 নম্বর, নবীজি বললেন মান মাতা লা ইউশরিকু বিল্লাহি শাইআন দাখালাল জান্নাহ। খালি যদি শিরিক মুক্ত থাকা যায় তাহলে সে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। নম্বর 1। 2 নম্বর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমান দিয়েছেন, পাশাপাশি যদি একটু নেক আমল করা হয় তাহলে জান্নাত। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আচ্ছা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বহু মানুষকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহর বিনিময়ে জান্নাত দিবেন। মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যে ব্যক্তির শেষ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ হবে তার ঠিকানা জান্নাত। 3টা কত সহজ না? কত সহজ দেখলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আলহামদুলিল্লাহ দিয়ে মানুষ জান্নাতে যাবে। আমরা আসতে চাই আর কি কি কারণে জান্নাতে যেতে চাই, একটা টেলিফোন নিয়ে আসি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন। আমি কিন্তু পটুয়াখালী থেকে বলছি। জি, প্রশ্ন। আমার প্রশ্নটা হচ্ছে এই যে কোটি কোটি টাকার ঋণ খেলাপিরা, ঠিক আছে, ঈদ আসলে কিংবা কোরবানি আসলে তারা এই যে ঈদের ছাত্রা দেয়, ঠিক আছে, এবং তারা এমনকি তারা ওই যে শ্রমিকের বেতনটা পর্যন্ত ঠিক মতো দেয় না। তো তাদের এই দান মানুষ গ্রহণ করে ঠিকই, আল্লাহ পাক গ্রহণ করে কিনা, এটাই হচ্ছে প্রশ্ন আমার হুজুরের কাছে। সকলকে ধন্যবাদ।
ধন্যবাদ আপনাকে দর্শক। সম্ভবত আরেকজন দর্শক আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। প্রশ্ন? যে আমার ভাই আমার সাথে থাকে, সে জাকাত প্রাপ্য। তো তাকে আমি জাকাতে টাকা দেই, ওর ফ্যামিলি সবাই, কিন্তু ওর থাকে আমার সাথে, ওর ফ্যামিলি আরেক জায়গায় থাকে। তো মাঝে মাঝে ওর টাকা দিয়ে ও আমার বাসায় খাবার কিনে নিয়ে আসে, সেই খাবারটা কি আমি খেতে পারবো? এটাই আমার প্রশ্ন ছিল। তো রাখি। জি ধন্যবাদ আপনাকে। ও শেখ, কিছু জানে না। জি ধন্যবাদ আপনাকে। ওকে। শেখ, আপনার কাছে এবারে একজন ভাই প্রশ্ন করেছেন, জাকাত ভিন্ন ধর্মের লোকদেরকে দেয়া যাবে কিনা? না, জাকাত এবং ফিতরা যেগুলো আমাদের ধর্মীয় এবাদত, এই এবাদতটা তারা পাবে না। হ্যাঁ, এক ধরনের এবাদত সেটা তারা পাবে যেটা নফল সদাকা। নফল সদাকা অমুসলিমদেরকে দেওয়া যাবে, মুসলমানদের মতোই দেওয়া উচিত। তারাও আমাদের মতোই মানুষ, তারা আমাদের কাছে পায়। তো সপ্তাহ সবাইকে দেওয়া যায় না। জাকাত যেরকম বাবা মারে দেওয়া যাবে না, এটা অন্যরা পাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু খাত করে দিয়েছেন। ক্যান্টনমেন্টে যেমন সবাই ঢুকতে পারবে না, অন্যরা ঢুকতে পারবে। আমি একজন প্রতিষ্ঠান প্রধান হিসাবে আমি প্রতিষ্ঠানে ইজিলি ঢুকতে পারি, অন্যজন ঢুকতে পারে না। জি। তো ঠিক তদ্রূপ জাকাতের ক্ষেত্রেও এটা অমুসলিমদেরকে দেওয়া যাবে না, নফল সদাকাগুলো তাদেরকে দেওয়া যাবে। ধন্যবাদ। আরেকটা টেলিফোন নিয়ে আসি। জি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। মিজানুর রহমান, ফরিদপুর থেকে। জি ভাই মিজান ভাই, প্রশ্নটা হলো, আমি একজন কলেজ শিক্ষক। এখন ওই অনেক পাবলিশার আমার কাছে আসে যে আপনার বইটা, তাদের বইটা চালাই দেওয়ার জন্য বিনিময়ে কিছু উপহার উপঢৌকন দিতে চায়। এখন আমি যদি এটা গ্রহণ করি, এটা কি হবে, জায়েজ আমার জন্য? ধন্যবাদ ভাই আপনাকে। এই প্রশ্নটা শুধু আপনার নয়, বাংলাদেশের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর একই প্রশ্ন, প্রতিষ্ঠান প্রধানদের এবং প্রতিষ্ঠানের কমিটিদের। ধন্যবাদ আপনাকে চমৎকার একটি প্রশ্ন করার জন্য। শেখ, এবার আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, আমাদের একজন বোন প্রশ্ন করেছেন, আমার ভাই মাসারিফুজ জাকাতের মধ্যে রয়েছে, সে জাকাত প্রাপ্ত, তাকে আমি আমার জাকাত দিই, তার ফ্যামিলি থাকে অন্য জায়গায়, মাঝে মাঝে তিনি আমার বাসার জন্য কিছু খাবার বাহির থেকে নিয়ে আসেন, এটা আমি খেতে পারবো কিনা? দেখুন, আপনি যে আপনার ভাইকে জাকাত দেন এটা খুব ভালো কাজ, এবং আপনি যে তাকে বলেন না এটা আরও ভালো। কারণ ভাইকে বলে যদি জাকাত দেন তাহলে মন খারাপ করবে, কষ্ট পাবে। এটা বোন ভালো কাজ করেন, 100% এটা ভালো। তবে আপনি যদি এটা মনে করেন যে আপনার এই পয়সা দিয়ে তার তো অন্যান্য কিছু ইনকামও টুকটাক থাকতে পারে, যদি মনে করেন যে আপনার টাকা, জাকাতের টাকা দিয়ে সে এটা এনেছে, তাহলে আপনি এটা পরিহার করলে ভালো, যাতে নিজের জাকাতটা ঘুরে নিজের উপরে না আসে। আচ্ছা, আর হইলো যদি আপনি গ্রহণ করেনও তবু গুনাহ হবে না, কারণ হলো আপনি যখন তাকে জাকাত দিয়ে দিয়েছেন তখন তিনি মালিক হয়ে গিয়েছে। এবং একজন মালিক হয়ে যাওয়ার পরে এখন তার উপরে যদি আমরা করি যে না সে এইখানে ব্যয় করতে পারবে না, অন্যখানে ব্যয় করতে হবে, তাহলে তো তার মালিকানার মধ্যে হস্তক্ষেপ করা হলো, সে স্বাধীনতা রাখে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক মহিলা দাওয়াত দিয়েছিলেন, দাওয়াত দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো জানি আপনার জন্য সদাকা হারাম, কিন্তু যেই গোশতটাতে আপনাকে খাওয়াচ্ছে এটা কিন্তু আমার জন্য সদাকা আসছে। তখন নবীজি বললেন, লাকি সদাকাতুন ওয়ালা না হাদিয়াতুন, এটা তোমার জন্য সদাকা, কিন্তু যখন আমাদেরকে খাওয়াচ্ছ তখন এটা হাদিয়া হয়ে যাচ্ছে, কারণ তুমি মালিক হয়ে তারপরে খাওয়াচ্ছ। অতএব ওনার ভাই যদি সেইখান থেকেও কখনো কিছু নিয়ে আসে বাসায়, সেটাও গ্রহণ করা হারাম হবে না ইনশাল্লাহ। জাযাকাল্লাহ শেখ। আমরা আরেকটা টেলিফোন নিতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি নীলফামারী জেলা থেকে বলতেছি। প্রশ্ন বোন। হ্যালো, আমরা শুনতে পাচ্ছি আপনাকে, প্রশ্ন করুন। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার স্বপ্নে আমার শাশুড়ি মা মারা গেছে, তো ওনার মেয়ে দেখছে যে বাড়িতে এসে ভাত খাইছে, তারপর মনে করেন যে মসজিদে ইফতারে দিতে চাইতেছে, তারপরে মনে করেন যে দুই একটা আলেম ওলামা নিয়ে এসে মনে করেন যে খাওয়ায় তাদেরকে হাতে বকশিশ দেবে, এটা কি হাদিসের ইয়াতে আছে নাকি সেটা আমি জানতে। ধন্যবাদ আপনাকে বোন, আপনার প্রশ্নের জবাব দেব আমরা ইনশাআল্লাহ। শেখ, এবার আপনার কাছে যে প্রশ্নটা রাখতে চাই, মিজান ভাই, ইনি একজন কলেজ শিক্ষক, তিনি প্রশ্ন করেছেন যে ক্লাসের সিলেবাসের বাহিরে কিছু প্রকাশক তারা তাদের বইগুলো অথবা গাইডগুলো প্রতিষ্ঠানে পড়ানোর জন্য তারা কিছু
গাইড বুক দিয়ে যান এবং তারা সেটা সাজেস্ট করার জন্য তারা বলে যান। পাশাপাশি তারা মাদ্রাসার উন্নয়নে অথবা প্রতিষ্ঠানের উন্নয়নে অথবা স্কুলের উন্নয়নে, কলেজের উন্নয়নে তারা কিছু টাকা দিয়ে যান, এটা জায়েজ হবে কিনা? দেখুন, যদি এই বইগুলো যদি মানসম্মত হয় এবং এটা যদি দরকার হয়, এটার কারণে যদি জাতিকে প্রতারিত না করা হয়, তাহলে এটা বাজারজাত করার জন্য অথবা তার বইটাকে যেন মানুষ সাজেশন করে সেই জন্য যদি কিছু দেয়, গ্রহণ করা ইনশাআল্লাহ জায়েজ। কিন্তু যদি এরকম হয় যে এটা নিয়ে এর চেয়ে ভালোটাকে তিনি দিলেন না, ক্ষতি করলেন, অথবা এর মধ্যে এটা উপযুক্ত নয়, তারপর তিনি এটা চালিয়ে দিলেন, তাহলে তিনি ওই টাকার বিনিময়ে এটা চালিয়েছেন, তখন এটা আরাম হবে। তা সুতরাং এক কথায় বলা যাচ্ছে না যে কখনো জায়েজ হবে না অথবা অ্যাবসলিউটলি জায়েজ, এটা বলা যাচ্ছে না, এটা ম্যান টু ম্যান ভেরি করবে। জি, মানে ওখানে বিষয়টা হলো আপনি যদি তার এই গাইডটা যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে কিন্তু তিনি টাকাটা দিবেন না, দেন না। তো সুতরাং তার গাইডটা চালাবে, সে বাজারজাত করার কারণে সে সেখান থেকে কিছু বিজনেস করবে, এই জন্য তো সে বেসিক্যালি প্রতিষ্ঠানকে টাকাটা দিচ্ছেন। জি, সুতরাং এটা শুধু ডাইরেক্ট আপনি যেটা বলছেন সেটাই, যে আসলে পুরোপুরিটা হারামও বলা যাবে না, আবার হালাল বলা যাবে না, এটা ম্যান টু ম্যান ভেরি করবে। জাযাকাল্লাহ শেখ আপনাকে। নীলফামারী থেকে আমাদের বোন প্রশ্ন করেছেন, তিনি তার মৃত শাশুড়িকে স্বপ্নে দেখেছেন, তিনি এসেছেন, ঘরে খাবার দাবার খেয়েছেন, কিন্তু করেছেন, এই বিষয়ে আসলে তার করণীয় কি? মানুষ মরে গেলে তার অধিকার শেষ হয়ে যায় না। তো মুমিনের যে স্বপ্নগুলো অনেক সময় এটা ইঙ্গিতবহ হয়। তা সুতরাং যদি মা থাকতো, শাশুড়ি থাকতো, তার পেছনে খরচ করতেন না, তাকে খাওয়াতেন না। অথবা যেহেতু এরকম স্বপ্নে দেখেছেন, উচিত হবে তার জন্য দোয়া করা, তার পক্ষ থেকে কিছু সদাকা করে দেওয়া, এটা হলো তার জন্য উচিত। ধন্যবাদ শেখ আপনাকে। আমরা কথা বলছিলাম যে সুবিশাল জান্নাত পেতে আমাদের যে করণীয়গুলো, আমাদের কী কী রোলগুলো সেটা আপনি বলছিলেন, যদি আর বাকি কথাগুলো আমাদেরকে বলতেন। 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে জান্নাতে খুব সহজে যাওয়া যায়। জি, নবীজি হাদিস as-সালাওয়াতুল খামস ওয়াল জুমাতু ইলাল জুমা মুকাফফিরাতুন লিমা বাইনাহুন্না, সকল গুনাহ মাফ হয়ে যায়। আর বাস্তব কথা যেটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জান্নাত সৃষ্টি করেছেন, এটা ফেরেশতাদের জন্যও না, জীবজন্তুর জন্য না, আমাদের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব ইজিলি জান্নাতটা দিতে চান, আমরা নিতে চাই কি না সেটাই হলো বিষয়। জান্নাত নিতে হলে অনেক কিছু করা লাগবে, বিষয় এরকম না, এই টুকিটাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা করতে বলেছেন এইগুলো যদি একটু একটু করে করা হয়, তওবা। কোনো ব্যক্তি যদি অজু করে অজুর দোয়াটা পড়ে, তাহলে তার জান্নাতের দরজা খুলে দেওয়া হয়। সুবহানাল্লাহ, সহজ। আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি, রোজা আমার জন্য এবং রোজার প্রতিদান আমি দিব। অন্য হাদিসে বলে দেওয়া হয়েছে যে যারা রোজা রাখবে তাদের জন্য একটা ভিআইপি গেট থাকবে জান্নাতের, তাহলে এটা আরেকটা জান্নাতে যাওয়ার। কোরআনে আল্লাহ বললেন, সারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য জান্নাত রেডি করে রাখা। মুত্তাকি কাকে বলে? যাদের ঈমান আছে এবং ঈমানের পরে যৎসামান্য অনুশাসন মেনে চলে। অতএব এইভাবে আমরা দেখতে পাচ্ছি দিন চর্চা, দিন অনুশীলন, আল্লাহ যা করতে বলেছেন তা করা, যা নিষেধ করেছেন এর থেকে যদি বান্দা বিরত থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে জান্নাত দেওয়ার জন্য রেডি করে রেখেছেন। পাশাপাশি আরও যদি দেখি দান সাদাকার মাধ্যমে, নবীজি বলেন, ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এক খণ্ড খেজুর দান করে হলেও নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচলে কোথায় যাবে? জান্নাতে যাবে। তো এইভাবে জান্নাতের অসংখ্য আমল রয়েছে জান্নাত লাভের, এগুলোকে যদি আমরা গুরুত্ব দিই তাহলে ইনশাআল্লাহ সহজে জান্নাত পাওয়া যাবে। জাযাকাল্লাহ শেখ, আপনি খুব চমৎকার করে আজকে অনেকগুলো প্রশ্নের জবাব আপনি আমাদেরকে দিলেন। আল্লাহ আপনাকে, আমাকে এবং আমাদের দর্শক সকলকে জান্নাত লাভ করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খাইর। বারাকাল্লাহু ফিক। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আমরা চেষ্টা করেছি আজকে এই বিষয় সহ আপনাদের পাঠানোর প্রশ্নগুলোর জবাব কোরআন এবং সুন্নাহর আলোকে দেওয়ার জন্য। জানি না আমরা কতটুকু পেরেছি। জান্নাত লাভের উপায়, প্রতিটি মুমিনের প্রত্যাশা থাকে, সর্বোচ্চ প্রত্যাশা থাকে তিনি যেন জান্নাত লাভ করতে পারেন। আল্লাহর কাছে সেটা বলেন, আল্লাহ তুমি আমাকে জান্নাত দাও, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ দাও। প্রিয় দর্শক, শেষ দশক চলছে সিয়াম কিয়াম সহ লাস্টের সেই শেষ দশকে যে লাইলাতুল কদর খোঁজা, সেই বিষয়গুলো চলছে, আমাদের কাছ থেকে চলে যাচ্ছে সে রমাদান মাস। আমরা নিজেদেরকে যদি প্রশ্ন করি তাহলে আমরা জানবো যে নিজেদেরকে আমরা মুত্তাকি করতে পেরেছি কিনা, আল্লাহর প্রিয় গোলাম হিসাবে পরিগণিত করতে পারছি কিনা, নিজেকে সার্ভিসিংয়ের মাধ্যমে, নিজেকে বারবার ঝালাই করে নেওয়ার মাধ্যমে, বারবার রিনিউ করার মাধ্যমে নিজেদেরকে আমরা প্রকৃত গোলাম বানাতে পেরেছি কিনা। প্রিয় দর্শক, আসুন না, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, রমাদান মাসের সকল ফায়েজ এবং বারাকা দান করুন এবং লাইলাতুল কদর আমাদেরকে নসিব করুন এবং আপনাদেরকে নসিব করুন। এই প্রত্যাশা শেষ করছি। স্টার নিউজের রমাদান মাসব্যাপী বিশেষ আয়োজন সিটি ইসলামিক যা জানা প্রয়োজন,
একই অনুষ্ঠানে আগামীকালকে ইনশাআল্লাহ যদি আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখেন হাজির হয়ে যাবো, সেই প্রত্যাশায় শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। আজকে যা শুনলাম তার জন্য আমরা আমল করতে পারি, তবেই হবে আমাদের জন্য এই সার্থকতা। আল্লাহ আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। রমাদানের বাকি রমাদানের রোজাগুলো আমরা যেন যথাযথভাবে আদায় করতে পারি। লাইলাতুল কদর যেন আমরা খুঁজে খুঁজে আল্লাহর কাছাকাছি যেতে পারি, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।